আমাদের গুরু ঠিক কী রকম? সনাতন শাস্ত্রে গুরুকে ঠিক কীভাবে বন্দনা করার কথা বলা রয়েছে, বা আমাদের গুরুকে ঠিক কীরকম স্বরূপে দেখা উচিত। শাস্ত্রে গুরু বন্দনায় একটি শ্লোক বলা হয়েছে। শ্লোকটি হল, বন্দে বোধময়ম নিত্যম গুরু শঙ্কর রূপিণম ইয়মশ্রিতো হি বক্রোপি চন্দ্রম সর্বত্র বন্দ্যতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে সেই গুরুকে প্রণাম, যিনি নিত্য বোধময় এবং ভগবান শঙ্কর বা শিবের স্বরূপ। যেমন ভগবান শিবের মাথায় থাকা বাঁকা, খণ্ডিত ও দোষযুক্ত কলঙ্কযুক্ত চন্দ্র শুধুমাত্র মহাদেবের মহিমার জন্যে সর্বজগতে বন্দিত বা পূজিত হয়, সেরকমই আমাদের শ্রীগুরুর কৃপায় মানুষ বা জীব সম্মানীয়, পূজনীয় ও জ্ঞানী হয়ে থাকে। যেমন পুষ্পদন্ত তার শিবমহিম্ন স্তোত্রে বলেছেন না, নাস্তি তত্ত্বম গুরু পরম, গুরুতত্ত্বের ওপরে আর কোনো পরম তত্ত্ব নেই। কারণ প্রকৃতপক্ষে গুরুতত্ত্বই হলো শিবতত্ত্ব। শিবই হলেন সেই গুরু যিনি গু শব্দে আমাদের ভেতরের সমস্ত অন্ধকার রু শব্দ দ্বারা বিনাশ করে। তাই তো শিব ধ্বংসের দেবতা, কিন্তু অহংকার ধ্বংসের দেবতা, অজ্ঞান ধ্বংসের দেবতা। নমঃ শিবায়। শিবম তৎসৎ।